ভারতের ইতিহাসের স্মরণীয় দিন ২৬শে জুলাই ১৯৯৯। ভারত কার্গিল যুদ্ধে জয়লাভ করে। সেই থেকে প্রতি বছর ২৬শে জুলাই দিনটি উদযাপন করা হয় কার্গিল বিজয় দিবস হিসেবে। রবিবার কার্গিল বিজয় দিবস পদার্পণ করেছে ২৭তম বর্ষে। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া পোস্ট করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপারেশন বিজয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণকারী বীর ভারতীয় সেনাবাহিনীর সকল সদস্যদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে শহীদদের এবং গর্বের সঙ্গে কার্গিল বিজয় দিবস পালন করছে। তাদের সমস্ত বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতবর্ষকে সুরক্ষিত রাখা এবং বিদেশি শক্তিকে পরাস্ত করার যে ঐতিহাসিক বিজয় ঘটেছিল, সেই দিন আজকের দিন গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করছে এবং গর্বের সঙ্গে কার্গিল বিজয় দিবস পালন করছে। অন্যদিকে কার্গিল বিজয় দিবসের দিনে টালা পার্কে গিয়ে ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি জানান শ্রমিক ভট্টাচার্য। কার্গিলের যুদ্ধে শহীদ হন ডিভিটি রোডের এই যুবক। সযত্নে রক্ষিত আবক্ষ মূর্তি ঘিরে তৈরি হয় আবেগের বিস্ফোরণ। টালা পার্কের বীর সন্তান শহীদ কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধায় স্মরণ করলেন শ্রমিক ভট্টাচার্য সহ এলাকাবাসী। শহীদের মৃত্যু হয় না, তিনি তো অমর, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি। সেই সঙ্গে তিনি এলাকাবাসী এবং সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, পাকিস্তানের সৃষ্টির কারণে শহীদ হয়েছেন কনাদ ভট্টাচার্য। এরই পাশাপাশি তৎকালীন রাষ্ট্রনেতাদের তোপ দেগে বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কাছে আত্মসমর্পণ করার কারণেই জন্ম হয়েছে পাকিস্তানের। সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকলে এদিন দেখতে হতো না। আক্ষেপ শ্রমিক ভট্টাচার্যের। কনাদ ভট্টাচার্য তিনি শহীদ হয়েছেন, তার মূল কারণ হয়েছে পাকিস্তানের সৃষ্টি। আমাদেরই রাষ্ট্রনেতাদের ভুলের কারণে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে, মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল, যেটা কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না। সেদিন যদি আমরা রুখে দাঁড়াতাম, সেদিন যদি সুভাষচন্দ্র বসু থাকতেন, তাহলে হয়তো আমাদের আজকে এদিন দেখতে হতো। বন্দে মাতরমের ১৫০ বছর সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে এই কলকাতা শহরে ১৯৩৭ সালের ২৬ এবং ২৭ অক্টোবর বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। বন্দে মাতরমের খণ্ডিত হওয়ার জন্যই দেশ খণ্ডিত, দেশ খণ্ডিত হওয়ার জন্যই পাকিস্তানের জন্ম, আর পাকিস্তানের জন্মের থেকেই কার্গিলের উৎপত্তি। সেই কার্গিলের অমর শহীদ কনাদ ভট্টাচার্যের প্রতি আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। ভারতের কার্গিল যুদ্ধ জয়ের পর ভেঙে যায় পাকিস্তানের মনোবল। ১৪ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করেন অপারেশন বিজয় সফল। এরপর ২৬শে জুলাই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ জয়ের ঘোষণা করা হয়। তারপর থেকেই প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়ে থাকে। ক্যালকাটা নিউজ।